আগামী 1 জুন থেকে শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে অ্যাকাউন্টে 3,000 টাকা পাওয়া। কিন্তু সবাই কি অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে 3,000 টাকা করে পাবেন? অর্থাৎ যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন সবাই কি পাবেন? তার উত্তর হচ্ছে নয়। এই সমস্ত মহিলারা কিন্তু কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে 3,000 টাকা করে পাবেন না। এছাড়া অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে যদি আপনাকে টাকা পেতে হয় তাহলে এই নথিগুলো কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখনই জমা করা শুরু করে দিন, অর্থাৎ নথিগুলোকে আলাদা করে রাখা শুরু করে দিন। তো কোন কোন নথিকে আপনাকে আলাদা করে রাখতে হবে এবং কারা কারা পাবেন না সমস্ত কিছু জানতে ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প? তুমুল জল্পনার মধ্যে রাজ্যের মন্ত্রী এবার জানিয়ে দিয়েছেন যে এক্স্যাক্টলি কবে থেকে এই প্রকল্পটি চালু হবে এবং কারা কারা সুবিধা পাবেন, এবং সবথেকে ব্যাপার হচ্ছে কারা কারা এর সুবিধা পাবেন না, এবং এই ফর্ম ফিল আপের জন্য কোন কোন নথি বা প্রয়োজনীয় নথি লাগবে। বিজেপি ক্ষমতায় আসার আগে রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। বলেছিল যে গেরুয়া শিবির রাজ্যের ক্ষমতায় এলে মহিলাকে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এবার কবে থেকে এই প্রকল্প চালু হবে তা নিয়ে কিন্তু এতদিন পর্যন্ত সবার মনে একটা জল্পনা চলছিল। শুভেন্দু অধিকারী সোমবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন যে পূর্বতন সরকারের যেই সমস্ত জনমুখী প্রকল্পগুলো রয়েছে, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, যেমন ধরুন যুবসাথী, যেমন ধরুন কন্যাশ্রী, বা যেই ধরনের জনমুখী প্রকল্পগুলো ছিল, সেই কোনো জনমুখী প্রকল্প কিন্তু আপাতত বন্ধ হবে না। এমনটা নয় যে হট করে বন্ধ করে দেওয়া হলো। এগুলো কিছু মাস চলবে, তারপরে যখন তার অল্টারনেটিভ বিজেপি চালু করবে তারপরে সেগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, কারণ বিজেপি সরকার চায় যে স্বচ্ছতার সঙ্গে জনমুখী প্রকল্প চালাতে। রাজ্য সরকার সূত্রে খবর যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে আপনারা প্রতি মাসে 3,000 টাকা করে পাওয়া শুরু করে দেবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের সূত্রে নবান্ন সূত্রে জানা আছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধে বা মাসে 3,000 টাকা করে পেতে হলে আপনাকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। বিজেপির নেতাদের কথায় প্রচুর ভুয়ো গ্রাহক রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী হিসাবে। সেগুলোকে ঝাড়াই বাছাই করে প্রকল্পের টাকা বিলি হবে। দেখুন কারা কারা রয়েছে, যেমন ধরুন এমন অনেক নাম রয়েছে যাদের নাম ধরুন ডিলিটেড হয়ে গেছে, অর্থাৎ এবার যে ভোটার লিস্টে সেগুলো ডিলিটেড হয়েছে। এছাড়া ধরুন অনেক নাম এমন রয়েছে যারা ধরুন ভারতের বাসিন্দাই নয়, তারা অবৈধ বাংলাদেশি নাগরিক, তাদের নামও রয়েছে। তো সেই কারণে এবারের ভোটার লিস্টে যাদের যাদের নাম রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে টাকা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনাদের নাম ভোটার লিস্টে না থাকে বা ডিলিট হয়ে গেছে, মানে জুডিশিয়াল ভেরিফিকেশনের পরে, তো সেক্ষেত্রে যদি আপনাদের নাম না থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আপাতত অর্থাৎ জুন মাসে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন না। কিন্তু তারপরে অর্থাৎ যদি আপনারা তো অবশ্যই ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, ট্রাইব্যুনাল থেকে যদি পজিটিভ রেজাল্ট আসে, অর্থাৎ যদি আপনাদের নাম যদি অ্যাপ্রুভড হয়ে যায়, যদি আপনাদের নাম ভোটার লিস্টে চলে আসে, তাহলে আবার আপনারা পরে অ্যাপ্লাই করবেন, তখন আপনারা আগের মতনই আপনারা টাকা পাওয়া শুরু করে যাবেন, অর্থাৎ আপনারা টাকা পেতে থাকবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপাতত আপনারা এই টাকা পাবেন না। ঠিক আছে, তো কোন কোন নথি লাগবে? দেখুন, আধার কার্ডের জেরক্স কপি আপনাকে দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স কপি লাগবে, অর্থাৎ আপনি যে এবারের ভোট দিয়েছেন, তো এবারের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে আপনাদের নাম থাকতে হবে। রেশন কার্ডের জেরক্স কপি লাগবে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি লাগবে, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকবে তার যে পাসবই রয়েছে তার জেরক্স কপি লাগবে। এখানে সবার একটা প্রশ্ন থাকে যে আমি তো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট, মানে লক্ষ্মীর ভাণ্ডার যখন ছিল তখন এই অ্যাকাউন্টে আসতো, আমি কি ওই অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিতে পারবো? তার উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই সেটাকে সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। এমন অনেক রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে হাজব্যান্ডের সাথে, জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে ছেলের সাথে, তো সেরকম চলবে না, আপনাকে সিঙ্গেল অ্যাকাউন্ট করতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু পারবেন না। এছাড়া আপনাদের অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তার জন্য আপনারা কি করবেন, যে কোনো আধার সেবা গ্রাহক সেবা কেন্দ্রে চলে যাবেন, যে কোনো ব্যাংকের অথবা যে সিএসসি সেন্টারগুলো রয়েছে সেখানে আপনারা যাবেন। তো সেখানে আপনারা যাওয়ার পরে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার লিঙ্ক করে নেবেন, তাহলে ডিবিটি অটোমেটিক্যালি সেটা এনেবেল হয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়া চাই, আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক হওয়া চাই। যদি সমস্ত কিছু লিঙ্ক থাকে ঠিকঠাক, তাহলে পরে আপনারা ডিবিটির মাধ্যমে টাকা পেয়ে যাবেন, কোনো
কোনো সমস্যা হবে না। এবং সেই সঙ্গে আপনাকে দিতে হবে সম্প্রতি তোলা একটি পাসপোর্ট সাইজের ছবি। নবান্ন সূত্রের খবর যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন অনলাইনে অথবা অফলাইনে দুভাবে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে অনলাইনে কিভাবে করবেন তার জন্য এখনও পর্যন্ত কোনো ওয়েবসাইট চালু করা হয়নি, এবং অফলাইনে যে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই ফর্মও এখনও পর্যন্ত আসেনি। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এখনও তো আমরা ফর্মই ফিল আপ করলাম না, আজকে তো মে মাসের কত তারিখ হয়ে গেল, তো কিভাবে এত তাড়াতাড়ির মধ্যে কি করে সম্ভব 1 জুনে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া? তার উত্তর হিসাবে আপনাদের জানিয়ে দিই যে এমনটা হতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডারে তো অলরেডি একটা বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে, সেই বেনিফিশিয়ারি লিস্টে দেখা হবে যে কাদের কাদের নাম ভোটার লিস্টে নেই। তো তাদের নাম পুরোপুরিভাবে ছাঁটাই হয়ে যাবে। ছাঁটাই হওয়ার পরে যে ফ্রেশ লিস্ট বেরোবে সেই লিস্ট অনুযায়ী জুন মাসের আপনি টাকা পেয়ে যাবেন। হয়ে গেল, জুন মাসের টাকা পেয়ে গেলেন। তারপরে আপনাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, পুরো জুন মাস পাওয়া যাবে। তারপরে জুলাই মাস থেকে আপনারা নতুন ফর্মের হিসেবে আপনারা টাকা পাওয়া শুরু করে দেবেন। অর্থাৎ যদি জুন মাসে আপনাকে টাকা দিতে হয় তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেটাকেই কাটছাট করতে হবে, এবং সেখান থেকে কিছু নাম বাদ দিতে হবে যারা অবৈধ বাংলাদেশি বা যাদের নাম ভোটার লিস্টে নেই বা যাদের নাম ডিলিটেড হয়ে গেছে অথবা যারা মৃত, তো সেগুলোকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আবার নতুন করে ফর্ম ফিল আপ করিয়ে, মানে সেগুলোকে বাদ দিয়ে প্রথমে টাকা দিতে হবে জুন মাসে, তারপরে আবার ফর্ম ফিল আপ করাতে হবে। ফর্ম ফিল আপ করিয়ে তারপরে নতুন করে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে, তারপরে আপনারা টাকা পাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকে ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।